Hey guys, my name is Maksud. I'm back with another tutorial which is very important to whoever using the computer. Never mind the desktop or laptop. But the problem is many people are facing the problem with the system, like hang up or slower. That is very normal due to the program requirements, which is not enough with the system configuration. So I like to suggest you guys that you may able to use a external pendrive as virtual RAM, which can help the system to minimize the hang up and work faster than faster. So please watch the video till the end and hit the subscribe button, including press the bell icon for next videos. First of all, you need to insert the pen drive on the system. Then go to my computer, right click on the particular pen drive which you are going to use for virtual RAM and click on the properties. And you can see here that I'm going to use 8 GB pen drive. 1.4 GB data I keep inside the pen drive due to prove that if you want to keep any file inside the pen drive, it will not affect for sure during using the virtual RAM. You need to make sure that enough space are there, then only you can use as a virtual RAM, because it is going to take some space. And see general tools, hardware, sharing and ready boost. You need to click on the ready boost, then automatically 3 options will be showing on your dashboard. That first option is do not use this device, and second option is dedicate this device to ready boost, and third option is use this device. আপনি যখনই ডু নট ইউজ দিস ডিভাইস অপশনটিতে ক্লিক করে অ্যাপ্লাই করবেন, তার মানে আপনি আর এই পেন ড্রাইভটি ইউজ করছেন না, ঠিক আছে? আপনি এটা কখন করবেন? যখন আপনি অলরেডি পেন ড্রাইভটা ইউজ করা কমপ্লিট, আপনি এখন আর পেন ড্রাইভটা অ্যাজ এ ভার্চুয়াল র্যাম ইউজ করতে চাচ্ছেন না, ঠিক তখনই আপনি সেটা করবেন, ঠিক আছে? আর ডেডিকেট দিস ডিভাইস টু রেডি পোস্ট, আপনি যদি এই অপশনটাতে ক্লিক করেন, তার মানে আপনি এই পেন ড্রাইভটা ইউজ করতে চাচ্ছেন অ্যাজ এ ভার্চুয়াল র্যাম, ঠিক আছে? এখানে আপনি যতটুকুই আপনি সিলেক্ট করেন সেটা আপনার গ্রহণযোগ্য হবে না। আপনাকে এই অপশনটিতে মানে ক্লিক করে অ্যাপ্লাই করলে যতটুকু ভার্চুয়াল র্যাম এর প্রয়োজন আপনার কম্পিউটারে, ঠিক ততটুকুই অটোমেটিকলি ওরা নিয়ে নেবে, ঠিক আছে? আর আপনি যদি আপনার চয়েস মতো ইচ্ছা মতো যদি মানে যতটুকু স্পেস বা যতটুকু র্যাম ওদেরকে দিতে চান, সেটা যদি আপনি নিজের ইচ্ছা মতো মানে অ্যাপ্লাই করে আপনি অপশনটিতে ক্লিক করেন, ঠিক আছে? সেটা হবে আপনার যে ইউজ দিস ডিভাইস, ঠিক আছে? তো আপনি যদি এটাতে ক্লিক করেন, তারপরে আপনি আপনার ইচ্ছা মতো সাজাতে পারেন, ঠিক আছে? তো নর্মালি আমি ইউজ করব আপনার ডেডিকেট দিস ডিভাইস ওইটাতে, কারণ আমার যতটুকু র্যামের প্রয়োজন সেটা অটোমেটিকলি নিয়ে নেবে। অ্যাপ্লাই দিচ্ছি, এখন আমি এটাতে ওকে দিব। The task is already completed, that which I promised with you guys, that external pen drive how to use a virtual RAM. আমাদের কাজটি সম্পূর্ণ কমপ্লিট। এখন আপনি কী করবেন? যদি আপনি এই পেন ড্রাইভটি অ্যাজ এ ভার্চুয়াল র্যাম ইউজ করতে না চান, সেক্ষেত্রে আপনার করণীয় সেম ব্যাক, জাস্ট রাইট ক্লিক অন দ্য পেন ড্রাইভ, গো টু প্রসিজার অ্যান্ড ক্লিক অন দ্য রেডি পোস্ট, ঠিক আছে? তারপরে আপনি যে ডু নট ইউজ দিস ডিভাইস, আপনি ওই অপশনটিতে ক্লিক করার পরে, ঠিক আছে, আপনি যখনই অ্যাপ্লাই করবেন তখন অটোমেটিকলি আবার সেই আগের মতোই হয়ে যাব। হ্যাঁ, আমি দেখাই দিতেছি আপনাকে আপনি কীভাবে করবেন। আমি জাস্ট আপনাদেরকে একটু নোটিফাই করতেছি, যেটা হচ্ছে কি যেটা নর্মালি আমি প্রায় ফেস করি, ঠিক আছে? আমার অনেকগুলো ফাইল ক্রপটেড হয়ে গেছে আর শুধুমাত্র আমার মানে ছোটোখাটো কিছু ভুলের জন্য। যেটা হচ্ছে কি আমি যখনই পেন ড্রাইভ ইউজ করি, তখন আমি পেন ড্রাইভটা ইউজ করা শেষ হওয়ার পরে না আমি বাহির করি না, ঠিক আছে? মানে আমি এটাকে ইজেক্ট করি না। আর যেটার জন্য না, যখন আমি সিস্টেমটি শট ডাউন করার পরে যখন আমি আবার এটাকে রিস্টার্ট মারি বা আমি এটাকে ওপেন করি, তখন কি হয়, তখন আমার সিস্টেমে সেটা ইফেক্ট আসে। আর সেটার কারণে আমি আমার অনেকগুলো ফাইলই প্রায় মিসিং হয়ে যায়, প্রায় আমি মানে মিস পাই। তো সেক্ষেত্রে আমি আপনাকে বলবো কি যে আপনারা ইউজ করা শেষ আপনি আপনার পেন ড্রাইভটি রিমুভ করে নেবেন আপনার সিস্টেম থেকে। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন। আর অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন। অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। Say I'm good-hearted, but I'm just getting started. Got my eyes on the target. Nah, nah.